মাছ শিম আলু দিয়ে চচ্চড়ি করব। আমাদের মাছ নিয়েছি শিম আলু পেঁয়াজ টমেটো আর আদা রসুন বাটা। মাছটা আমি হলুদ মাখিয়ে নেব। এটা সমুদ্রের মাছ, এতে লবণ দেওয়া আছে, ওই জন্য আমি লবণটা দিইনি, আমি শুধু হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক সাইডে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব মাছগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি জিরে ফোড়ন দেবো, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলু আর শিমগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, একটু নেড়ে নেব। আদা রসুন দিয়ে দেবো, টমেটোটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ভালো করে কষে নেব। মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো। এই পাশে গরম জল করে নিয়েছি হালকা, এটা দিয়ে দেবো। আমি গরম জল দিচ্ছি, আপনারা ঠান্ডা জল দিয়ে করতে পারেন। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো সব দিয়ে দেবো। মাছটা দিয়েছে, আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা তুলে দিলাম, ধনে পাতাগুলো দিয়ে দেবো। চচ্চড়িটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।